কথিত আছে যে মানুষ নিজের ভাগ্য নিজেই লেখে। যদি দেখা যায় এটা অনেক ক্ষেত্রে সত্য। একজন ব্যক্তির গুণাবলী ও ত্রুটি, তার চরিত্র, আচরণ ইত্যাদি তার ভাগ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব ভাগ্যের উপর নির্ভর না করে একজন ব্যক্তির উচিত ভালো অভ্যাস গ্রহণ করা এবং কঠোর পরিশ্রম করা, যাতে সে নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারে। আচার্য চাণক্য সেটাই বলে গেছেন। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্র গ্রন্থে ব্যক্তি ও সমাজের কল্যাণের জন্য সূত্র আকারে অনেক কিছু দিয়েছেন। এতে তিনি এমন কিছু অভ্যাসের কথা বলেছেন যা মানুষের জন্য ক্ষতিকর এবং তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সেই অভ্যাসগুলো যদি সময় মতো শোধরানো না যায়, তাহলে জীবনটা ধ্বংস হয়ে যাবে নিশ্চিত। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই বদ অভ্যাসগুলো সম্পর্কে, যা সময় থাকতে পরিবর্তন করা উচিত। 1. যারা ভুল উপায়ে টাকা উপার্জন করে তাদের টাকা বেশি দিন স্থায়ী হয় না। এছাড়াও তাদের জীবনে এত সমস্যা যে তারা চাইলেও সেই টাকার সুখ ভোগ করতে পারে না। আপনি যদি সত্যি শান্তিতে জীবনযাপন করতে চান, তবে কঠোর পরিশ্রম এবং সততার সাথে অর্থ উপার্জন করুন। 2. যারা অলস এবং সারাক্ষণ বিছানায় পড়ে থাকে তাদের ভাগ্য বেশিক্ষণ তাদের পক্ষে থাকে না। মা লক্ষ্মীও তার উপর রেগে তার বাড়ি ছেড়ে চলে যান। এমন লোকেদের দারিদ্র্যের মুখোমুখি হতে হয়। 3. যাদের মন সবসময় খাওয়ার প্রতি নিবদ্ধ থাকে, যারা সবসময় প্রয়োজনের চেয়ে বেশি খান, এই ধরনের ব্যক্তিরা রোগকে আমন্ত্রণ জানান। তাদের কাছে অর্থ কখনো স্থায়ী হয় না এবং তারা সর্বদা আর্থিক সংকটের সম্মুখীন হয়। মা লক্ষ্মী এমন লোকের ওপরে ক্রুদ্ধ হন, যার কারণে ব্যক্তি দরিদ্র হয়ে যায়। 4. যারা কথাবার্তা সংযম রাখে না এবং রূঢ় কথা বলে, তারা সবসময় কাউকে না কাউকে কষ্ট দেয়। এই ধরনের লোকেদের জীবনে অনেক ধরনের সমস্যা থাকে এবং মা লক্ষ্মী কখনো তাদের সাথে থাকেন না। 5. যে ব্যক্তি তার দাঁত পরিষ্কার করে না, যে তার ঘর পরিষ্কার রাখে না, তাকে এবং তার পরিবারকে অনেক রোগ জ্বালা ঘিরে থাকে। এই ধরনের লোকের টাকা সবসময় নষ্ট হয়। দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। তিনি কখনো এই ধরনের লোকেদের সাথে থাকেন না। প্রিয় বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।